This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা। সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্মিত সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা। সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্মিত সুপ্রিম কোর্ট। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে মামলা। একটু মামলার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো এবং সর্বশেষ আপডেটটাও জানতে চাইবো। দেখো, 2019 সালে যেরকমটা যখন সিবিআই এখানে পশ্চিমবঙ্গে এসেছিল তদন্তর খাতিরে, সে সময় ম্যান হ্যান্ডেলিং করা হয় এবং সেই মামলায় রাজীব কুমারকে যখন জেরা করার চেষ্টা করা হয়েছিল তখন তাকে জেরা করা সম্ভব হয়নি। এই বিষয়টির উপর ভিত্তি করে একটি মামলা হয় এবং সেখানে আগাম জামিন নেওয়ার জন্য রাজীব কুমার মামলা দায়ের করেন। সেই মুহূর্তে আগাম জামিন দেওয়া হয়, তারপর কেটে গেছে 6 বছর, কোনো রকম তদন্তও করা হয়নি। একই প্রশ্ন যখন গতকাল সিবিআই এর পক্ষ থেকে আলাদা করে মামলাটিকে লিস্টিং করা হয়, তখন সমস্ত মহলে এই প্রশ্নটা ছিল যে হঠাৎ করে 6 বছর পরে কেন তোলা হলো এই মামলা। আজকে প্রধান বিচারপতিও একই কথা বলেছেন। বারবার বিভিন্ন ভাবে তিনি সিবিআই কে জিজ্ঞেস করেন যে 6 বছর পরে হঠাৎ কেন মামলা তোলা হলো। এটা অত্যন্ত সারপ্রাইজিং পর্যবেক্ষণ বিচারপতি গাভাইয়ের, এবং তার বক্তব্য, একবারও কি এই মামলা তোলার জন্য সিবিআই উঠেছিল? একবারও কি কোনো রকম স্টেপ নেওয়া হয়েছিল, কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল? যদি না নেওয়া হয় তাহলে এই প্রশ্ন তাদেরকে মোকাবিলা করতেই হবে যে আদতে হঠাৎ করে কেন তারা এই ধরনের মামলা করতে চাইছে। অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে তুষার মেহতা, তিনি মামলার শুনানিতে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্য যে আগাম জামিন একটা ছোট বিষয়, যেভাবে গোটা ঘটনা ঘটেছে সেখানে রাজ্য ইন্টারলিঙ্ক, একই সঙ্গে আদালত অবমাননার একটি মামলা রয়েছে, এই দুটিকেই একত্রে শুনতে হবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি থাকছে। ধন্যবাদ। ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা, সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্মিত সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা। কিন্তু 6 বছর পরে কেন? এই 6 বছরে কি করেছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। 2019-এর পর 2025, 6 বছর পর সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা ফের উঠেছে। সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্মিত সুপ্রিম কোর্ট। রীতিমতন প্রশ্ন তোলা হয়েছে 6 বছর পরে কেন, 6 বছরে সিবিআই কি করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন গোটা বিষয়টা, একটু আপনার অবজারভেশন। এটা আমার অবজারভেশন বহুদিন আগে আমি দিয়েছি, নতুন করে দেবো কি? যে সিবিআই ঘুমিয়েছিল, 6 বছর পর তারা হঠাৎ জেগে উঠেছে, এটা নিয়ে তো সব মানুষেরই প্রশ্ন উঠবে এবং সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে খুব সঙ্গত কারণেই। আপনার কি খুব বিশেষ আলোচনার কিছু সুযোগ নেই। সিবিআই যদি তৎপর হতেন তাহলে রাজীবের ওই অ্যান্টিসিপেটরি বেলটা সেই মুহূর্তেই খারিজ করাতে পারতেন। তখন দাদা দিদির মধ্যে একটা বোঝাপড়া চলছিল, এখনো বোঝাপড়া চলছে, খানিকটা নির্বাচনের মুখে চাপে পড়ে এইসব করছে, আর কিছুই না। ধন্যবাদ। সুপ্রিম কোর্ট আজ প্রশ্ন তুলেছে 6 বছর ধরে কি করছিল সিবিআই, কেন 6 বছরে এই মামলা তোলা হয়নি, এই ধরনের প্রশ্ন তোলা হয়েছে। যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, সিবিআইয়ের ভূমিকা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। 2019-এর পর 2025, এই 6 বছরে তদন্তের কি অগ্রগতি হয়েছে, গোটা বিষয়টা নিয়ে আইনজীবী মহল কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। 6 বছরে একবারও কেন মামলা শুনানি হলো না? কেন সিবিআইয়ের তরফ থেকে কোনো পজিটিভ মুভ করা হলো না আদালতে? এই প্রশ্ন তুলছে আইনজীবী মহল।